नमस्कार बंधुरा भिडियोते सबाइके स्वागत। बंधुरा आज के भिडियोते आमरा कथा बोलबो सार्केर सम्बन्धे एबं सार्केर सम्बन्धे एबं सार्केर विषये समस्त तथ्य এই ভিডিওতে ডিসকাস করব। চলো শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা জানিয়ে রাখি, যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। চলুন শুরু করা যাক। তো আমরা এই কয়েকটা টপিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সার্কটা কেন গঠন করা হয়েছিল, কোন কোন দেশ নিয়ে গঠন করা হয়েছিল, সার্ক গঠনের উদ্দেশ্য কী ছিল এবং বর্তমানে সার্কের পরিস্থিতি কী এবং ভবিষ্যতে সার্কের পরিস্থিতি কী হতে পারে। চলো বন্ধুরা এই বিষয়গুলো আমরা এই ভিডিওতে জেনে নেব। প্রথমে যদি আমরা দেখি যে বন্ধুরা সার্ক কী, তো সার্কের সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। বন্ধুরা যদি আমরা দেখি যে সার্ক গঠনের পিছনে উদ্দেশ্য কী ছিল, তাহলে আমরা দেখতে পাবো কয়েকটা উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যগুলো যদি আমরা প্রথমে জেনে নিই, নম্বর যে উদ্দেশ্য সেটা জেনে নিই, দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। আর 2 নম্বর পয়েন্ট ছিল সাউথ এশিয়াতে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং সাংস্কৃতিক উন্নয়ন প্রতিষ্ঠা করা। 3 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, বসবাসকারী সমস্ত জনগণকে মর্যাদায় বসবাস করার এবং তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ প্রদান করা। এবং যদি আমরা দেখি এই সার্কটা যে গঠিত হয়েছিল কোন কোন দেশ নিয়ে, তো বন্ধুরা সার্কের মধ্যে 8টা দেশ নিয়ে সার্ক গঠন করা হয়েছিল, যেমন বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এবং ইন্ডিয়া। সার্ক যে প্রতিষ্ঠা হয়েছিল সেটা প্রথম প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশের ঢাকায় এবং এই প্রথম সামিটও হয়েছিল বাংলাদেশের ঢাকা শহরে এবং সালটা ছিল 1985 সাল 8ই ডিসেম্বর। এই সার্কের সচিবালয় গড়ে উঠেছিল 17ই জানুয়ারি 1987 সাল নেপালের কাঠমান্ডুতে এবং এর 8টি দেশ নিয়ে এই সার্ক সংস্থাটি গঠিত হয়েছিল বন্ধুরা। এবং যদি আমরা দেখি যে সার্ক সামিট লাস্ট কবে হয়েছিল সেটা আমরা দেখতে পাই বন্ধুরা, নেপালের কাঠমান্ডুতে এবং 26 থেকে 27 নভেম্বর 2014। তারপর থেকে আর কোনো সার্কের কোনো সামিট এখনও পর্যন্ত হয়নি। আর সার্ক যে এখনও 2014 পর থেকে সার্কের সামিট না হওয়ার পিছনে যে কারণগুলো সেগুলো আমরা যদি জেনে নিই, তাহলে একটা মেন কারণ দেখতে পাবো ইন্ডিয়া এবং পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব। এর ফলে আর কোনো 2014 সালের পর থেকে পাকিস্তানকে ছেড়ে দিয়ে, পাকিস্তানকে বাদ দিয়ে ইন্ডিয়া আরও যে 6টা কান্ট্রি থাকে সেগুলোকে নিয়ে তাদের মধ্যে তাদের বিভিন্ন রকমের অর্থনৈতিক এবং বিভিন্ন ধরনের বাণিজ্যিক কাজ তারা চালিয়ে যাচ্ছে এই সার্কের বাইরে। যদি আমরা দেখি যে সার্কের ফিউচার কি, এখন না সার্কের মধ্যে অবস্থিত কান্ট্রিগুলি যেমন ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এই সমস্ত কান্ট্রিগুলি তাদের নিজেদের মধ্যে যে সমস্যা বা কলহ রয়েছে সেগুলো দূর না করবে ততক্ষণ পর্যন্ত সার্ক সামিট সম্ভব নয়। আর বন্ধুরা আপনাদের কি মনে হয় যে সার্ক সামিট কেন হচ্ছে না, এটার মূল কারণ কি আপনারা ভিডিও নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমরা যেটা দেখেছি যে লাস্ট রিসেন্ট 2-1 বছর ধরে সার্কের মতো আরেকটা কোঅপারেশন গড়ে উঠেছে, সেটি হলো BIMSTEC। এটার ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তো এই জন্যে মেন যে কারণ হচ্ছে সার্ক সামিট 2014 সালের পর থেকে হচ্ছে না, সেটার মূল কারণ হচ্ছে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্বের কারণে সার্কের সামিটটা আর সম্ভব হচ্ছে না। বন্ধুরা কি মনে হয় আপনাদের, সার্ক সামিট কি ফিউচারে হতে পারে? আর যদি হয় তাহলে সেটা কিভাবে সম্ভব? আর বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরিশ্রম লাগে, আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাহায্য করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।